আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে পা রাখলে আপনার মৃত্যু অবধারিত, যেখানে প্রবেশের সাহস করলে আপনাকে জেল খাটতে হতে পারে অথবা আপনি চিরতরে নিখোঁজ হয়ে যেতে পারেন। আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং নিষিদ্ধ 10টি জায়গা সম্পর্কে। নিষিদ্ধ জায়গার সবচেয়ে টপে আছে নাম্বার 1, এরিয়া 51, আমেরিকায়। আমেরিকার নেভাদা মরুভূমির মাঝে অবস্থিত এই সামরিক ঘাঁটিটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা। মার্কিন সরকার দীর্ঘদিন ধরে এই জায়গার অস্তিত্ব অস্বীকার করে আসছিল, কিন্তু ধারণা করা হয় এখানে ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন নিয়ে গবেষণা করা হয়। এই ঘাঁটির চারপাশে কোনো বেড়া নেই, তবে রয়েছে অত্যাধুনিক সেন্সর যা কয়েক মাইল দূর থেকেই মানুষের উপস্থিতি বুঝতে পারে। এই এলাকায় ড্রোন উড়ানো বা ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। কেউ অনধিকার প্রবেশ করলে তাকে সরাসরি গুলি করার নির্দেশ দেওয়া আছে। এরিয়া 51 এর ভেতর আসলে কি ঘটে তা আজও আধুনিক সভ্যতার সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য। নাম্বার 2, ফোর্ট নক্স, আমেরিকা। আমেরিকার কোন্টাকিতে অবস্থিত ফোর্ট নক্স কেবল একটা সামরিক ঘাঁটি নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সোনার মজুত রাখার প্রধান জায়গা। এখানে কয়েক হাজার টন সোনা জমিয়ে রাখা আছে এবং এর নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক। পুরো এলাকাটি ল্যান্ডমাইন, লেজার গান এবং সশস্ত্র পাহারাদার দিয়ে ঘেরা। এর ভল্টের দরজাটির ওজন প্রায় 22 টন এবং এটি খোলার গোপন কোড কোনো একজন ব্যক্তির কাছে থাকে না। সাধারণ কোনো মানুষের পক্ষে দুর্গের ত্রিসীমানায় যাওয়া সম্ভব নয়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট নিজেও এই ভোল্টে ঢোকার পূর্ণ স্বাধীনতা নেই। নাম্বার 3, কিউইমাদা গ্রান্ডি বা স্নেক আইল্যান্ড, ব্রাজিল। আপনি হয়তো এই সাপের দ্বীপের নাম অনেক শুনেছেন। ব্রাজিলের উপকূল থেকে কিছুটা দূরে অবস্থিত এই দ্বীপটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি। এখানে প্রতি বর্গ মিটার অন্তত 5টি করে বিষধর গোল্ডেন গ্ল্যান্স হেড ভাইপার সাপের বাস। এই সাপের বিষ এতটাই শক্তিশালী যে এটি মানুষের গায়ের মাংস গলিয়ে দিতে পারে। দ্বীপের সাপ ছাড়া অন্য কোনো প্রাণীর অস্তিত্ব নেই বললেই চলে। নিরাপত্তার খাতিরে ব্রাজিল সরকার এই দ্বীপে পর্যটকদের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। কেবল নৌবাহিনীর সদস্যরা লাইট হাউস রক্ষণাবেক্ষণের জন্য মাঝে মাঝে বিশেষ পোশাকে সেখানে নামার সাহস করেন। নাম্বার 4, পোভেগ্লিয়া দ্বীপ, ইতালি। ইতালির ভেনিস এবং লিরোর মাঝে অবস্থিত এই ছোট দ্বীপটিকে বলা হয় মৃত্যুর দ্বীপ। 14 শতাব্দীতে যখন ব্ল্যাক ডেথ বা প্লেগ ছড়িয়ে পড়েছিল, তখন হাজার হাজার আক্রান্ত মানুষকে এখানে এনে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। পরবর্তীতে এখানে একটা মানসিক হাসপাতাল তৈরি করা হয়, যেখানে রোগীদের উপর নিষ্ঠুর পরীক্ষা চালানোর অভিযোগ ছিল। স্থানীয়রা বিশ্বাস করে এই দ্বীপের মাটির অর্ধেকই মানুষের ছাই দিয়ে তৈরি এবং এখানের মৃতদের আত্মা ঘুরে বেড়ায়। বর্তমানে ইতালি সরকার এই দ্বীপে সাধারণ মানুষের যাতায়াত আইনত বন্ধ করে দিয়েছে। নাম্বার 5, আইস গ্র্যান্ড শ্রাইন, জাপান। এটি জাপানের সবচেয়ে পবিত্র এবং গুরুত্বপূর্ণ শিন্তো মন্দির, যা সূর্য দেবী আমেতারাসুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। জাপানিদের বিশ্বাস অনুযায়ী এই মন্দিরটি এতটাই পবিত্র যে এর ভেতরে কেবল রাজ পরিবারের প্রধান এবং বিশেষ পুরোহিতরা প্রবেশ করতে পারেন। সাধারণ পর্যটকদের জন্য মন্দিরের প্রধান অংশে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। প্রতি 20 বছর পর এই মন্দিরটি ভেঙে ঠিক পাশেই হুবহু নতুন করে তৈরি করা হয়। সাধারণ মানুষ কেবল কাঠের উঁচু দেয়ালের বাইরে থেকে মন্দিরের ছাদ দেখার অনুমতি পায়। এর ভেতরের পবিত্রতা এবং রহস্য আজও সাধারণ নাগালের বাইরে। নাম্বার 6, লাসকক্স গুহা, ফ্রান্স। ফ্রান্সের এই গুহাটি প্রাগৈতিহাসিক যুগের বিস্ময়কর গুহাচিত্রের জন্য বিখ্যাত। প্রায় 17,000 বছর আগে আদিম মানুষ এই গুহার দেয়ালে অসাধারণ সব ছবি এঁকেছিল। 1940 সালে এই আবিষ্কৃত হওয়ার পর হাজার হাজার পর্যটক এখানে ভিড় করতে শুরু করেন, কিন্তু মানুষের নিঃশ্বাসের কার্বন ডাই অক্সাইড এবং ঘামের কারণে এই প্রাচীন ছবিগুলো নষ্ট হতে শুরু করে। ছবিগুলো রক্ষা করার জন্য 1963 সালে ফরাসি সরকার এই গুহাটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়। বর্তমানে কেবল বিজ্ঞানীরাই বিশেষ অনুমতি নিয়ে এই গুহায় ঢুকতে পারেন। সাধারণের জন্য এটি চিরতরে নিষিদ্ধ। নাম্বার 7, স্যালভার্ড গ্লোবাল সিড ভল্ট, নরওয়ে। আর্কটিক মহাসাগরে একটি বরফে ঢাকা দ্বীপে তৈরি করা হয়েছে এই বিশাল ভল্ট, যাকে বলা হয় ডুমসড ডে ভল্ট বা কেয়ামতের গুদাম। এখানে পৃথিবীর প্রায় সব ধরনের উদ্ভিদের বীজ অত্যন্ত সুরক্ষিতভাবে জমা রাখা হয়েছে। যদি কোনো বড় যুদ্ধ, মহামারী বা প্রাকৃতিক দুর্যোগে পৃথিবীর গাছপালা ধ্বংস হয়ে যায়, তবে এখান থেকে বীজ নিয়ে আবার নতুন করে জীবন শুরু করা যাবে। এই ভল্টটি পারমাণবিক হামলা বা বড় ভূমিকম্প সহ্য করার ক্ষমতা রাখে। এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে এবং কোনো সাধারণ দর্শনার্থী প্রবেশের অনুমতি নেই। এটি কেবল মানব জাতির টিকে থাকা শেষ ভরসা হিসেবে সংরক্ষিত। আপনি কি জানেন বাংলাদেশ থেকেও বেশ কিছু বীজ এই ভল্টে সংরক্ষিত আছে। নাম্বার 8, ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস, ইতালি। ভ্যাটিকান সিটির মাটির নিচে অবস্থিত এই লাইব্রেরিটি ইতিহাসের সবচেয়ে বড় গোপন ভান্ডার। এখানে 8ম শতাব্দী থেকে আজ পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ নথি, পোপদের গোপন চিঠি এবং ঐতিহাসিক দলিল রাখা আছে। এর শেলফগুলো প্রায় 85 কিলোমিটার পর্যন্ত লম্বা। এখানে পোপ এবং নির্দিষ্ট কয়েকজন গবেষক ছাড়া আর কারো প্রবেশের অনুমতি নেই। ষড়যন্ত্র তত্ত্ববিদরা মনে করেন এখানে যীশু খ্রিস্টের জীবন এবং পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে অনেক গোপন তথ্য লুকানো আছে। আধুনিক বিশ্বের কোনো সাধারণ মানুষ চাইলেও এই নথি
নথিপত্রগুলো দেখার অধিকার রাখে না। নাম্বার 9, আইল্যান্ড অফ দ্য ডলার্স, মেক্সিকো। মেক্সিকো সিটির দক্ষিণে অবস্থিত এই দ্বীপটি পর্যটকদের জন্য নিষিদ্ধ নয়, কিন্তু এর ভয়ঙ্কর পরিবেশের কারণে সাধারণ মানুষ সেখানে সাধারণত যায় না। দ্বীপের প্রতিটি গাছের ডালে ঝুলছে শত শত পুরনো, পচা এবং বিকৃত পুতুল। কথিত আছে দ্বীপের মালি এক মৃত মেয়ের আত্মা শান্ত করতে এই পুতুলগুলো ঝুলাতে শুরু করেন। স্থানীয়দের দাবি রাতে এই পুতুলগুলো নিজেদের মধ্যে কথা বলে এবং একে অপরের দিকে তাকায়। এই হাড়হিম করার রহস্যের কারণে মেক্সিকোর এই দ্বীপটি বিশ্বের অন্যতম ভূতুরে এবং নিষিদ্ধ জায়গা হিসেবে পরিচিত। নাম্বার 10, নর্থ সেন্টিনেন্টাল আইল্যান্ড, ভারত। বঙ্গোপসাগরের এই দ্বীপটি আধুনিক সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এখানে বাস করে সেন্টিনেলিজ নামক এক আদিম জনগোষ্ঠী, যারা গত 60 বছর ধরে বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ রাখেনি। কেউ এই দ্বীপে যাওয়ার চেষ্টা করলে তারা বিষাক্ত তীর এবং পাথর নিয়ে আক্রমণ করে। ভারত সরকার এই দ্বীপের 5 কিলোমিটারের মধ্যে যাওয়া আইনত নিষিদ্ধ করেছে। এমনকি 2006 সালে দুজন জেলে ভুল করে সেখানে গেলে তাদের হত্যা করা হয়। এই দ্বীপের বাসিন্দারা কেন অন্য মানুষকে ঘৃণা করে তা আজও এক অমীমাংসিত রহস্য। প্রিয় দর্শক, এই 10টি জায়গার মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি রহস্যময় লেগেছে কমেন্টে জানান। এরকম আরো রোমাঞ্চকর তথ্য জানতে ডার্ক ক্লুব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।